নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজ সাহাবীকে পাহাড়ের একটি গিরিপথে দাঁড় করিয়ে দেন এবং আদেশ দেন, "আমাদের জয় বা পরাজয় যাই হোক না কেন, তোমরা এই স্থান ছেড়ে যাবে না।" ১ম এ মুসলমানরা অসাধারণভাবে জয়ী হন। কুরাইশরা পালাতে শুরু করে। কিন্তু গিরিপথের তীরন্দাজ সাহাবী মনে করলেন যুদ্ধ শেষ। তারা নিচে নেমে আসে যুদ্ধক্ষেত্র থেকে গনিমতের সম্পদ সংগ্রহ করতে। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও মুসলিম হননি, তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন থেকে আক্রমণ চালান। এভাবেই মুসলমানরা কঠিন পরীক্ষার মুখে পড়েন। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হন এবং তার দান্দান মোবারক শহীদ হয় এবং তার মুখে রক্তাক্ত হয়। আর তার হেলমেটের লোহার টুকরো তার পবিত্র শরীরে ঢুকে যায়। সাহাবা একরাম তাকে ঘিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান।